স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসছি আমাদের আজকের সেশনে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনের উপরে ভিত্তি করে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের গ্রুপ সিতে যে ইংলিশের পরীক্ষা হবে সেই ইংলিশের মক সিরিজ নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে। কমন পেতে হলে শেষ অবধি কিন্তু প্র্যাকটিস করতেই হবে, প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে হবে, নিশ্চিত কমন তোমাদের জন্য আমরাই নিয়ে আসবো। আর হ্যাঁ, আমরা কথা কম, ভিডিও ছোট, কিন্তু প্রচুর প্রবলেম, প্রচুর কোয়েশ্চেন তোমাদের জন্যই নিয়ে এসেছি। চলো দেখে নাও প্রথম কোশ্চেনে কি বলছে। প্রথম কোশ্চেন আমাদের বলছে choose the correct synonym for the word trivial. trivial এই যে শব্দটা আছে সেই শব্দের সঠিক সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তো আমার এখানে চারটে কি কি অপশন আছে, ইম্পর্টেন্ট, সিরিয়াস, আনইম্পর্টেন্ট আর ক্রুশাল। ট্রিভিয়াল মানে কি? খালি, ফাঁকা, যেটা গুরুত্বপূর্ণ নয়, এইরকম জিনিসপত্র বোঝায়। তাহলে এখানে তার সমার্থক শব্দ কি হবে? আনইম্পর্টেন্ট, মানে যার কোনো গুরুত্বই নেই। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে অনেকটা ওই দুধে ভাতে টাইপের ব্যাপার, ছোটবেলায় খেলতে গিয়ে আমরা দুধে ভাতে বলতাম না, সেই দুধে ভাতে ব্যাপার ট্রিভিয়াল। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম। বিপরীত শব্দ, কার বিপরীত শব্দ চাই? এক্সপান্ড। এক্সপান্ডের বিপরীত শব্দ কোনটা? চারটে অপশন আছে আমার কাছে, ওয়াইডেন, এনলার্জ, স্ট্রেচ, কন্ট্রাক্ট। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? এক্সপান্ড। এক্সপান্ড মানে কি? এক্সপান্ড মানে হচ্ছে বিস্তার করানো, বিস্তার লাভ করা। তাহলে তার বিপরীত শব্দ কি হবে? গুটিয়ে নেওয়া, ছোট করা, কুচকে নেওয়া। তাহলে সেটা কি? সেটা অবভিয়াসলি অপশন নাম্বার ডি, কন্ট্রাক্ট। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নোটস পেতে চাও সেটা পাবে কোথায়, তার ডিটেলস কিন্তু একদম ভিডিও শেষে পাবে। চলো চলো কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে এসেছি আমরা এখনই। তো এখানে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সে হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। সে আমার থেকে 2 বছরের সিনিয়র, এটা বলতে চাইছে। তো কোন প্রিপোজিশনটা হবে? দেন, ফ্রম, টু, অফ। এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন সি, টু। সি হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। ঠিক আছে, জুনিয়র সিনিয়রের ক্ষেত্রে কিন্তু আমরা টু শব্দটা ব্যবহার করি, শুধু জুনিয়র সিনিয়র না, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় টু ব্যবহার করি। চলে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের কোন পার্টটাতে এরর আছে আমাকে বের করতে হবে। কি বলছে? দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি চার্মিং, নো এরর। এখানে আমাকে বেছে নিতে হবে, তিনটে পার্ট রয়েছে বাক্যের। দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি চার্মিং। এখানে সিনারিজ অফ কাশ্মীর এটা আনকাউন্টেবল নাউন, এটার কিন্তু প্লুরাল ফর্ম নেই, এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়। তাহলে এর সাথে আর কখনোই হবে না। তাহলে অপশন বি দ্য রাইট অ্যান্সার, এখানে এটা ভুল দেওয়া আছে। এবার আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5। 5 কোয়েশ্চেনে কি বলছে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন বানানটা সঠিক? লিটিউভেনেন্ট, এটার বানান হচ্ছে LIEUTENANT। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট আসছে আমাদেরকে একটু ভালো করে দেখে শুনে বেছে নিতে হবে। অপশন সিটা হচ্ছে আমার রাইট আনসার। চলো চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ যেতে যেতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিই। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, যার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। জয়েন হলেই তোমরা প্রত্যেক দিন পাবে কুইজ আর পাবে 1 লিনিয়ার জিকে, যেটা এই পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তাই মিস করো না, সোজা জয়েন হয়ে যাও। কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তোমাদের সম্পূর্ণ গাইড করা হবে। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 6, তোমাদের জন্যই আমরা আছি, তোমাদের জন্যই কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে চলে এসেছি, যেটাতে জানতে চাইছে হোয়াট ইজ আ প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ফেনোমেনন। ফেনোমেননের প্লুরাল ফর্ম এটা কি? তো এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে অন দিয়ে এই যে শব্দগুলো এই শেষ হচ্ছে, এগুলো নর্মালি গ্রিক গ্রিক শব্দের এই ধরনের ধারা দেখতে পাওয়া যায়। আর এটার নর্মালি এই ধরনের ক্ষেত্রে এটা চেঞ্জ কি দিয়ে হয়? এটা এ তে চেঞ্জ হয়ে যায়, মানে এটা সিঙ্গুলার আর এটা প্লুরালে যখন আসবে সেটা শেষ হবে এ দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমার কি আসে আনসারটা? এখানে আনসারটা আসবে ফেনোমেনা। ফেনোমেনা ইজ দ্য রাইট আনসার। তাহলে চলে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কি বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্স। আই অ্যাম গুড ড্যাশ ম্যাথমেটিক্স। চারটে অপশন আছে, ইন, অন, উইথ, অ্যাট।
এখানে অপশনটা কোনটা হবে? অ্যাট আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড, ব্যাড, স্কিলড, এক্সপোর্ট, এগুলোর জন্য আমরা অ্যাট এই ওয়ার্ডটা, এই প্রিপোজিশনটা ইউজ করি। চলো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড। এমন একজন মানুষ যে ভগবানে বিশ্বাস করে না, কোন অপশনটা কারেক্ট? চারটে অপশন আছে, থেইস্ট, অ্যাগনিস্ট, সরি অ্যাগনস্টিক, অ্যাথেইস্ট আর হেরেটিক। চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে যে ঈশ্বরে বিশ্বাস করে না। শুধু প্রবলেম আর কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু হবে না, মাথায় রেখো তোমাদের মক টেস্ট দেওয়াটাও খুব জরুরি। মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কি করবে? মক টেস্ট দেওয়ার জন্য সোজা চলে যাও গুগলের প্লে স্টোরে, আর সেখানে গিয়ে সার্চ করো GYANMUKUT, জ্ঞান মুকুট। জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট সিরিজ। সেটাতে ইনস্টল করে লগ ইন কমপ্লিট করে সার্চ করে ফেলো WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট সিরিজ। এই কোর্সটাতে সোজা ঢুকে যাও, ফ্রিতে প্রচুর 13-14টা মক টেস্ট তোমাদের জন্য দেওয়া আছে। আর তোমরা যদি পারচেস করে, দাম 179 মাত্র। তাও এই মুহূর্তে ডিসকাউন্ট আমরা 147 টাকা দিচ্ছি। ডিসকাউন্ট শেষ হয়ে গেলে কিন্তু আর কম দামে পাবে না, 179 পেমেন্ট করতে হবে। কিন্তু তোমরা পাচ্ছ 240টার বেশি মক টেস্ট, প্রচুর মক টেস্ট তোমাদের জন্য। আমরা টপিক ওয়াইজ দিয়ে রেখেছি 100টার বেশি টপিক ওয়াইজ মক টেস্ট, আর সেকশন ওয়াইজ মক টেস্ট তোমাদের জন্য দেওয়া আছে 80টার বেশি। ফুল মক টেস্ট গ্রুপ সি তে দেওয়া আছে 30টার বেশি, গ্রুপ ডি তেও দেওয়া আছে 30টার বেশি। তাহলে এখানে তোমরা কিন্তু প্রচুর মক টেস্ট পাচ্ছ, 1 টাকার কম দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক একটা মক টেস্ট। দেরি কিসের? চলে এসো, প্র্যাকটিস করা শুরু করো। আনলিমিটেড অ্যাটেম্পটস তোমরা দিতে পারবে কিন্তু, আর পাবে ওভারঅল র্যাঙ্কিং। তাই আর দেরি নয়, চলো আমরা এবারে কই কোয়েশ্চেন নাম্বার 9। কি বলছে? সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু টার্ন এ ডিফ ইয়ার। চারটে অপশন আছে আমার কাছে, টু লিসন কেয়ারফুলি, টু রিফিউজ টু লিসন, টু হ্যাভ আ হিয়ারিং প্রবলেম, আর টু অ্যাপ্রিসিয়েট দ্য মিউজিক। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক আমাকে বেছে নিতে হবে। সো অবভিয়াসলি টু টার্ন ডিফ ইয়ার মানে বধির হওয়ার, নাটক করাই বলতে পারো। এর সঠিক কাছাকাছি মিনিং এ কি আসছে আমার? আসছে টার্ন টু টিপ, মানে না শোনার ভান করা। সো টু রিফিউজ টু লিসন, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10 এ। বলছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। গলা চেঞ্জ করতে বলিনি, আমি শুধু ভয়েস চেঞ্জ করতে বলেছি। কি বলছে? দ্য ক্যাট ইজ ড্রিঙ্কিং মিল্ক, এটাকে আমায় ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা কিসে দেওয়া আছে? দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, মাথায় রেখো। এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হলো দ্য ক্যাট, অবজেক্ট কে মিল্ক। তাহলে যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটা সামনে চলে আসবে, মানে মিল্ক দিয়ে শুরু হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এর ফরমেশনটা কেমন হবে? অবজেক্ট প্লাস এম ইজ আর, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তারপরে হবে বিইং। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেই বিইং আসবে, বিইং এর সাথে V3 আসবে, বাই আসবে, সাবজেক্ট আসবে। তাহলে এখানে অবজেক্ট হয়ে গেল মিল্ক, মিল্ক প্রথমে চলে এলো। তারপরে এম ইজ আর এর মধ্যে কি আসবে? মিল্কের সাথে আসবে ইজ। তাহলে মিল্ক ইজ কোন কোন অপশনে আছে? এ আর সি তে। তাহলে বি আর ডি কিন্তু এমনি বাদ চলে গেল। এবারে মিল্ক ইজ বিং, ইজ এর সাথে বিং কিন্তু এখানে নেই, অপশন এও বাদ চলে গেল। অপশন সি কারেক্ট আনসার। দেখো মিলিয়ে দেখো, বিং V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ড্রিঙ্ক এর হচ্ছে পাস্ট পার্টিসিপাল আসে ড্রাঙ্ক, বাই, বাই বসলো, আর সাবজেক্ট কে দ্য ক্যাট বসে গেল দ্য ক্যাট। সো মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই দ্য ক্যাট। তো চলো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলছে? বলছে choose the correct verb form. Neither he nor his friend dash arrived has have is are এর মধ্যে সঠিক অপশন কোনটা? ফ্রেন্ডস, তার সাথে কি আসবে? have, friends have arrived। চলে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। feminine gender of stag is deer, hind, ewe, sow। এটার কারেক্ট আনসার হিন্ড, এটা আমরা সবাই জানি। কোয়েশ্চেন নাম্বার 13। কি বলছে? fill in the blank। কি বলছে? the teacher has no control that's the students on over with him। স্টুডেন্টের উপর কন্ট্রোল না থাকাটা ওভার দিয়ে আমরা বুঝিয়ে থাকি, কন্ট্রোল ওভার। ঠিক আছে, কোনো কিছুর উপর কন্ট্রোল ওভার বোঝানোর ক্ষেত্রে কন্ট্রোল ওভার সামওয়ান, কোনো ব্যক্তি বা কোনো কিছু বোঝাতে, সামথিং বোঝাতে আমরা ওভার ব্যবহার করি। সো কন্ট্রোল ওভার।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোয়েশ্চেন। Which word means the study of ancient societies and cultures? মানে প্রাচীন সভ্যতা আর তার রীতিনীতি নিয়ে আলোচনা কিসে করা হয়? চারটে অপশন, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, হিস্ট্রি, ইথনোলজি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো আর্কিওলজি। প্রত্নতত্ত্ববিদ্যা বা প্রত্নতত্ত্ব বিভাগে এই আলোচনাগুলো কিন্তু করা হয়। এবারে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 15, সুপারলেটিভ ডিগ্রি অফ বিউটিফুল। বিউটিফুলের মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল আর বিউটিফুলেস্ট চারটে অপশন আছে আমাদের কাছে। এর মধ্যে কারেক্ট আনসারটা হলো মোর বিউটিফুল। এর ফর্ম গুলো কি কি হয়? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই হচ্ছে আমার তার মধ্যে আমরা কারেক্ট আনসার পেলাম মোর বিউটিফুল। এই গোটা ক্লাসটার পিডিএফ নোটস যদি তোমাদের পেতে হয় তাহলে চলে আসতে হবে টেলিগ্রামে আর সার্চ করে ফেলো স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল। সেখানে গিয়ে তোমরা পিডিএফ নোটস কিন্তু পেয়ে যাবে। আর দেরি কিসের, সোজা চলে এসো টেলিগ্রাম, চলে এসো প্লে স্টোর, ডাউনলোড করে নাও আমাদের অ্যাপ।